শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক অমোচনীয় শূন্যতা। ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ এই নেতা জুলাই আন্দোলনের লড়াকু যোদ্ধা হিসাবে পরিচিত ছিলেন। গত শুক্রবার দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার পর টানা এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চিরবিদায় নিলেন শরীফ ওসমান হাদি। প্রতিবাদ সংগ্রাম আপসীন অবস্থানের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। রাজপথে যেমন ছিলেন দীপ্ত সোচ্চার, তেমনি আদর্শ ও বিশ্বাসে ছিলেন অবিচল। তার মৃত্যুতে কেবল একজন নেতার প্রস্থান নয়, এটি একটি সময়ের অবসান, একটি সাহসী কণ্ঠের নীরব হয়ে যাওয়া। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10:45টার দিকে মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, গুলিবিদ্ধ হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এরপর থেকে দেশজুড়ে তার জীবন নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ দোয়া ও সমবেদনা জানান। গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরান পল্টন বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানায়, হামলাকারী হিসাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন নেতাকে শনাক্ত করা হয়। ওই ব্যক্তি ভারতে পালিয়ে যাওয়ার একাধিক গুঞ্জন রয়েছে। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী করার ঘোষণা দিয়ে মাঠে সক্রিয় ছিলেন হাদি। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থা অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হস্তান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। গুলিবিদ্ধ হওয়ার 1 মাস আগে হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন হাদি। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দেশি বিদেশি একাধিক নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। তবে জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। পরে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র্যাব 14 জনকে আটক করেছে।